সামনের হাইড্রোলিক ব্রেক প্যাড চেঞ্জ করার ফলে ব্রেক ধরতে চায় না, ডিস্ক অনেক গরম হয় এবং জোরে লিভার প্রেস করলেও ব্রেক হতে চায় না। তো মূলত এই বিষয়ে বলবো। তো দেখতে পাচ্ছেন আমরা লিভারটা খুলে নিচ্ছি। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা বেশি বড় করা নেই, ছোটো আকারে করা আছে, সমস্ত সমস্যা উল্লেখ করা থাকবে এবং সমাধান দেওয়া হবে। দেখতে পাচ্ছেন ব্রেক প্যাডগুলো ক্ষয় হয়ে গেছে, একদম লোহা বের হয়েছে। তো আপনাদের ব্রেক প্যাড এরকম ক্ষয় হওয়ার আগেই কিন্তু পরিবর্তন করতে হবে, নাহলে ডিস্কে ঘষা লাগলে ডিস্কে স্ক্র্যাচ পড়ে যাবে। সেক্ষেত্রে ডিস্কের দাগ হলে ব্রেক শু তাড়াতাড়ি ক্ষয় হবে। এবং সেন্টার পিনটা দেখতে পাচ্ছেন গ্রিস শুকিয়ে গেছে, এখানে গ্রিস করতে হবে এবং পিস্টনগুলো যাতে জ্যাম না থাকে। যদি জ্যাম থাকে সেক্ষেত্রে পিস্টন খুলে ওরিংগুলো বা রাবারগুলো পরিষ্কার করে অথবা চেঞ্জ করে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন পিস্টন কিন্তু এটার ইজি আছে। তো যে ক্যালিবারে পিস্টন জ্যাম সেটার পিস্টন ইজি করে দিতে হবে, এরকম ইজি থাকা লাগবে। এবং আমরা পিস্টনগুলো ভিতরে দেওয়ার পরে ব্রেক প্রেস করে দেখবো যে পিস্টনগুলো ঠিকমতো বের হচ্ছে কিনা। দেখুন একদম কিন্তু অ্যাকুরেট আছে, বের হচ্ছে আবার ভিতরে যাচ্ছে, এটা কিন্তু অ্যাকুরেট এরকম থাকা লাগবে। তো এখানে নতুন ব্রেক শু লাগাবো, আর ব্রেক শু কিন্তু অবশ্যই অরিজিনাল লাগাতে হবে। দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্রেক শু দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ইশারাতে ব্রেক হবে, অর্থাৎ টুকাই টুকাই ব্রেক ধরবে। আর নর্মাল কোনো ব্রেক শু দিলে বা 2 নাম্বার অন্য কোম্পানি ব্রেক শু দিলে ধরতে চাবে না। দেখুন গ্রিজ করার পরে অবস্থাটা হয়েছে একদম ওকে। এখন আমরা নতুন ব্রেক শু এখানে দিচ্ছি একদম অরিজিনাল। এরপরে সেটিংয়ের পরে হাওয়া বের করে দিতে হবে। হাওয়া বের করার পরে একদম ফুল প্রেশার আসবে এবং চাকাটা দেখুন কতটা ফ্রি হয়ে গেছে, একদম পানির মতো ফ্রি। তো আপনারা যদি চাকায় এভাবে ব্রেক ডিস্ক ব্রেক প্যাড সেটিং করতে পারেন সেক্ষেত্রে 100% ব্রেক থেকে আর কোনো সমস্যা আসবে না। তো ভিডিওটা অবশ্যই আপনাদের হেল্পফুল আসবে, অবশ্যই পেজটা ফলো করে দিবেন, লাইক শেয়ার